আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখবো যে কিভাবে একজন হ্যাকার সেশন হাইজ্যাকিং করে থাকে। তো তার আগে আমরা কনসেপ্টটা বুঝে নেই, থিওরিটা বুঝে নেই যে আসলে সেশন হাইজ্যাকিংটা আসলে হয় কিভাবে বা এর পিছনে আসলে কারণটা কি। তারপর আমরা দুই ধরনের প্র্যাকটিক্যাল দেখবো। তো এখানে আসলে হয় যে এখানে ধরেন আপনি একজন ইউজার এবং আমি হ্যাকার। তো এটা আপনি একটা জায়গায় লগ ইন করছেন, ঠিক আছে? একটা জায়গায় আপনি লগ ইন করছেন, এটা আপনি ইউজার, ঠিক আছে? এখন আপনি ওই ওয়েবসাইট ধরেন ব্যাংকিং ওয়েবসাইট। হ্যাঁ, এখন ওইখানে আপনি লগ ইন রাখছেন। আপনি কি ওয়েবসাইটের ইউজার? এখন আপনি যে লগ ইন করছেন, ঠিক আছে, এখন এই লগইন এর ভেতরে আসলে আপনার একটা জেনারেটিং হয় কুকি, ঠিক আছে? আপনি যখন যে কোনো জায়গায় আপনি লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, দেখবেন ওখানে আপনার কুকিটা স্টোর হয়, অথবা আপনার ওখানে একটা কুকি আপনার জেনারেটেড হয়। যেরকম ফেসবুক, জিমেল সব জায়গায় আপনার কুকি জেনারেট হয়। তো এখন ওই কুকি, ওইটাকে আমরা বলতে পারি এসআইডি, যেটা আপনার সেজন আইডি বা আপনার সিজন আইডি। তারপরে আমরা এটা বলতে পারি কুকি কেও বলতে পারি, ঠিক আছে? আমরা এটাকে কুকি কেও বলতে পারি, কুকি। তো এখন এই সেশন আইডি আর কুকির মাধ্যমে আমরা আসলে কি করতে পারি। ধরেন আপনার সেশন আইডি অথবা কুকি আমার কাছে আছে। এখন আমি এজ এ হ্যাকার, আমি সেম ওয়েবসাইটে যাব। এখানে আমি লগ ইন করার চেষ্টা করব আপনার সেশন আইডি অথবা কুকি দিয়ে। তো আমি ধরেন আপনার সেশন আইডি 1011, ঠিক আছে? এটা আপনার কুকি অথবা সেশন আইডি। আমি আপনার এই কুকি অথবা সেশন আইডি দিয়ে আমি যখন লগ ইন করবো, তখন ওয়েবসাইট যখন লগ ইন ওকে দেখাবে, তখন ওই জিনিসটা আসলে সেশন আইডি হাইজ্যাকিং হয়ে গেল। অর্থাৎ আমি আপনার এই কুকির মাধ্যমে আমি পুরো ওয়েবসাইটটা বা অথবা আমি আপনার ব্যাংকের পুরো অ্যাক্সেসটা আমি নিয়ে নিতে পারলাম। তো এখন চলেন এটা কিভাবে প্র্যাকটিক্যাল হয় ওটা আমরা দেখি। তো এটার জন্য আমি এখানে গুগল ক্রোমে আমি একটা ওয়েবসাইট ওপেন করতেছি, যেটা আপনার testfire.com। এই যে demo.testfire.net, এটা আপনার একটা অনলাইন ব্যাংকিং। এটা আপনার ডেমো ওয়েবসাইট, ঠিক আছে? এখানে আপনি চালু করে যে কোনো ধরনের প্র্যাকটিস এখানে চালাতে পারবেন। ওকে, তো এখানে আমরা সাইন ইনে যাব এবং এখানে আমরা সাইন ইন করব। তো এটা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন। ধরেন আমি এজ এ ইউজার, আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম। এখন এখানে আমি লগ ইন, আচ্ছা, তো এখানে পাসওয়ার্ড মনে হয় ভুল আছে। ওকে, তো এখন আমি এটা লগ ইন করার চেষ্টা করব। এখন দেখেন এটা আমার লগ ইন হয়ে গেছে। আচ্ছা, এটা ক্লোজ করে দিই। তো এখানে দেখেন, এখানে আমার সব ইনফরমেশন দেখাচ্ছে এবং এখানে দেখেন, এখানে সাইন অফ দেখাচ্ছে, ঠিক আছে? তো এটার লিমিট দেখেন, কত লিমিট। তো এখন আমি এটা লগ ইন করছি। এখন আমি যদি এটা অফ করে দেই, ঠিক আছে, আমি ধরেন এই ট্যাবটা ক্লোজ করে দিলাম। এখন আমি আবার যখন এই ওয়েবসাইটে লগ ইন করবো, দেখবেন এটা কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? আসলে এটা অটোমেটিকলি লগ ইন হয়ে গেল, কারণ কারণ আমার এই ওয়েব ব্রাউজারে আমার কুকিটা স্টোর করা ছিল, যে কারণে এখানে অটোমেটিকলি কুকিটা ডিটেক্ট করতে পারছে। এই কুকির ভিতরে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা লেখা থাকে, ওটা আর কি ইনকোডিং ফরম্যাটে থাকে। তো যেহেতু দেখছে যে আমার কুকিটা ওইখানে আছে, তো এখানে কুকি মিলে গেছে এই ওয়েবসাইটের ডাটাবেসের সাথে। তো এই সাথে সাথে আমাকে কি করছে, অ্যাকাউন্টের ভিতরে ঢুকাই দিয়ে গেছে, যে কারণে আর আমাকে আর সাইন ইন অপশন দেখায় নাই। যেরকম আমরা ফেসবুকে একবার লগ ইন করলে পরে বারবার আর লগ ইন করতে হয় না। তো এখন অ্যাজ এ হ্যাকার এখানে কি বের করবে বা কুকিটা কিভাবে বের করবে? তো তার জন্য কি করবে, সেখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করবে। এখানে ইন্সপেক্ট আছে, তারপরে এখান থেকে অ্যাপ্লিকেশনে যাব। এলিমেন্ট আছে, তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনে যাব। তারপরে এখান থেকে আমরা এই যে কুকিজ একটা অপশন পাবো, তো এখানে আমরা কুকিজে যাব। তারপরে এখান থেকে এটা একটু আমরা এক্সটেন্ড করব। এক্সটেন্ড করলে পরে এখানে আমাদের ওয়েবসাইটটা দেখাবে, ওয়েবসাইটের নেমটা। তো এখানে আসার পর এখানে আহ, যে সেশন আইডি দেখাবে, তো এটা আমাদের দরকার। তো এটা যখন আমরা কপি করে নিছি, তো এখন আমি এটা অন্য ব্রাউজারে এটা ট্রাই দেবো। তো অন্য ব্রাউজারে আমি এখানে মাইক্রোসফট এজ ইউজ করতেছি। আপাতত এটার কোনো কাজ নেই, এটা ক্লোজ করে দিলাম। এখন এখানে আমরা সেম ওয়েবসাইট এখানে আমরা করবো, ডেমো টেস্ট ফায়ার। তো এখানে আমরা এটা লগইন, লগইন তো কি ধরেন না, আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড নাই, আমার কাছে আছে কি
সেশন আইডি। তো এখন আমি কি করব, সেম ওয়েতে আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করবো, যে ইন্সপেক্ট থেকে আমি এটা ওপেন করব। তো এখানে আমি এটা এভাবে এটা লম্বা করে নিলাম যাতে কিছু দেখা যায়। এখানে আপনারা দেখতেছেন যে অ্যাপ্লিকেশন আছে, তো এখানে আমরা অ্যাপ্লিকেশনে যাব। তা এখন আমরা এখানে কুকিতে যাব, কুকিতে ডাবল ক্লিক করলে পরে এই জিনিসটা এক্সটেন্ড হয়ে যাবে, তারপর এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দেখাবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আরেকটা হচ্ছে সেশন আইডি অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। তো এটার ভ্যালু আমরা চেঞ্জ করব ডাবল ক্লিক করে। এখানে আমি আমার আগের অ্যাকাউন্ট বা যেটা হচ্ছে ইউজারের অ্যাকাউন্ট, ওটা আমি এখানে পেস্ট করে ইন্টার দেবো। এটা ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু সাইন ইন দেখাচ্ছে, ঠিক আছে, বা আমার এখানে কিন্তু লগ ইন নাই। তো এখন যখন আমি এটা রিলোড দেবো, দেখেন এখানে কিন্তু সাইন ইন অফ দেখাচ্ছে, অর্থাৎ আমি তো অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছে। এখানে ডিপোজিট প্রোডাক্ট দেখেন, চেকিং, লোন প্রোডাক্টস দেখেন, এখানে কার্ডস, মানে বলতে গেলে পরে যে আমি ওই অ্যাকাউন্টটা, ইউজারের অ্যাকাউন্টটা আমি সেশন আইডির মাধ্যমে অথবা সেশন হাইজ্যাকিং এর মাধ্যমে আমি অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারছি। তো এখন এটা হচ্ছে আমরা ওয়ারশার্কের মাধ্যমে দেখব, যেটা হচ্ছে আপনি ধরেন এটা ধরেন স্টেশনে গেছেন, এখানে আপনি ফ্রি ওয়াইফাই পাইছেন, ঠিক আছে, এখন আপনি ফ্রি ওয়াইফাইটা কানেক্ট করে নিছেন। তো ওটারও একটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল দেখা দেই। তো ওখানে আপনি ফ্রি ওয়াইফাই পেয়েছেন, এখন আপনি কানেক্ট করে আপনি ফেসবুকে লগ ইন করতে গেছেন, বা যে কোনো একটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট অথবা আপনার ব্যাংকে লগ ইন করতে গেছেন। ধরেন আপনি বিকাশে লগ ইন করতে গেছেন। তো ওই ক্ষেত্রে পরে কি হতে পারে ওটা দেখিয়েই, এখানে ধরেন একজন হ্যাকার ওই ফ্রি ওয়াইফাইটা সাপ্লাই করতেছে, এবং সে নিজে পিছন থেকে ওয়ারশার্কের মাধ্যমে আপনার সমস্ত A to Z, ব্যাকগ্রাউন্ড নয়েজটা ইগনোর করবেন, সমস্ত কিছু সে কি করতেছে, ক্যাপচার করতেছে, সমস্ত প্যাকেট এখানে ক্যাপচার করতেছে। তো এখানে আমরা শুধু ওয়ারশার্ক আমরা এটা দিয়ে দেবো। তো ওয়ারশার্কের মাধ্যমে সে মূলত ক্যাপচার করবে। তো এখান থেকে আমরা ETH0, যেটা হচ্ছে আমাদের ইন্টারফেস আর কি, নেটওয়ার্ক ইন্টারফেস, এটা আমরা ওপেন করব। তার আগে আমি ব্রাউজারটা ওপেন করে নিই। ধরেন আমি ইউজার, এবং আমি এখানে ব্রাউজারে আমি লগ ইন করার চেষ্টা করতেছি, আমি আমার ওয়েবসাইটে, গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে। ওকে, তো এখান থেকে আমরা ধরেন হ্যাকার এটা অটোমেটিক্যালি জিনিসটা ক্যাপচারিং করে দিয়ে সে ছেড়ে দিছে। এখন যে যার ফাঁদে পড়বে আর কি। এখন আমি এখানে টেস্ট ফায়ারে আমি ট্রাই দিছি, এখন আমি টেস্ট পিএসপি তে ট্রাই দিচ্ছি, টেস্ট পিএসপি। আপনারা দুইটাতেই ট্রাই করতে পারেন, টেস্ট পিএসপি, ভালওয়েব.কম, ভালওয়েব.কম। এবং এখানে আমরা সেম ওয়েতে ধরেন আমি এখানে লগ ইন করার চেষ্টা করবো, যেরকম সাইন আপে গেলাম। তারপরে এখানে দেখাচ্ছে যে এটার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে টেস্ট টেস্ট। এখন আমরা এটা টেস্ট টেস্ট দিলাম। টেস্ট টেস্ট দেওয়ার পরে আমি ধরেন এটা লগ ইন করলাম, ঠিক আছে, সিম্পল। আমি এটা লগ ইন করছি, কোনো কিছু এখানে ক্যাপচার হয় নাই, বা আমার সেশন আইডিও আমি কাউকে দেই নাই। তো এখন আপনারা যদি দেখেন যে ওয়ারশার্ক আসলে কি ক্যাপচার করে ফেলছে, এখানে প্রত্যেকটা প্যাকেট সে ক্যাপচার করে ফেলছে। এখন এখানে আমরা যদি সার্চ অপশনে যাই, যে অ্যাপ্লাই ডিসপ্লে ফিল্টার, এখানে আমরা একটা ফিল্টার ইউজ করব, যেটা হচ্ছে IP.add R, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আসছে, তো এখানে একটা স্পেস দিয়ে =, তারপরে এখানে আপনার ভিকটিমের আইপি দিতে হবে। তো আইপি আমি এখান থেকে বের করে দিচ্ছি। আইপি আমার কত, এটা হচ্ছে আমার আইপি। তো এখানে আমি আমার ভিকটিমের আইপি দিয়ে দিলাম। তো এখন আমি আরেকটা ফিল্টার লাগাবো, যেটা হচ্ছে এইচটিটিপি বা এইচটিটিপি রিকোয়েস্ট, আমি এখানে ফিল্টারিং করতেছি। ওটার জন্য আমরা এখানে ডবল এন্ড দিয়ে আমরা এইচটিটিপি দেবো, দিয়ে আমরা এখানে ইন্টার দেবো। তো এখানে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন এবং প্রত্যেকটা এইচটিটিপি রিকোয়েস্টের আমরা এখানে সব প্যাকেটগুলো দেখতে পাচ্তেছি। তো এখানে আমাদের অনেকগুলা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা মেথড এখানে ইউজ করা হয়েছে, যেরকম গেট এইচটিটিপি। তো এখানে আমরা কোন জিনিসটা খুঁজবো, তো এখান থেকে আমরা পোস্ট রিকোয়েস্টটা খুঁজবো। তো পোস্ট রিকোয়েস্ট কেন খুঁজবো, কারণ হলো যখন আপনি কোনো মানে ইউজার নেম অথবা কোনো পাসওয়ার্ড আপনি যখন একটা ওয়েবসাইটে দেন, সেইটা আসলে গেট রিকোয়েস্ট না হয়ে জিনিসটা আসলে পোস্ট রিকোয়েস্ট হয়ে যায়, যাতে জিনিসটা একটু সিকিউর হয়ে যায়। তো অর্থাৎ আপনার হচ্ছে রিকোয়েস্ট বডিতে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা যায়। তো সেজন্য আমরা এখানে পোস্ট রিকোয়েস্ট দেবো, যেহেতু আমরা জানি যে পোস্ট রিকোয়েস্ট হচ্ছে আমরা রিকোয়েস্ট বডিতে যেসব রিকোয়েস্ট যায় সেটা হচ্ছে আপনার পোস্ট রিকোয়েস্ট। তো আপনারা যারা গত ভিডিওটা দেখেন নাই, তারা গত ভিডিওটা দেখবেন, ওখানে আমি আরো অনেক কিছু বিশ্লেষণ করছি এই ব্যাপারে। তো যাই হোক, তো এখানে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে পরে এখানে দেখেন, এখানে আমরা সেইটার প্যাকেট ইনফরমেশন আমরা পাচ্ছি। নিচে আপনার হেক্স আর ইনফরমেশন আর কি। তো যাই হোক, তো এখানে আমরা যদি নিচের লাইনে দেখি, এইচটিএমএল ফর্ম ইউআরএল ইনকোডেড, তো এখানে একটা ইনকোডেড হয়ে আসছে। তো এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, দেন এখানে আসছে কি, এখানে আসছে হচ্ছে ফর্ম আইটেম ইউনেম টেস্ট, আর পাসওয়ার্ড কত টেস্ট।
দেখছেন, তার মানে এখানে আপনি যখন কোনো ওয়াইফাইতে যাবেন এবং সেখানকার লোকজন, এটা আপনার ওয়াইফাই তো হতে পারে, ঠিক আছে, আপনার নর্মাল ওয়াইফাইও হতে পারে, আপনার হচ্ছে কোনো পাবলিক ওয়াইফাইও হতে পারে। তো যেটাই আর কি, তো ওইখান থেকে আপনার আসলে যে কারোর ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই ইউজ করা ঠিক না। ইউজ করলে পর কি হয় দেখছেন, আমি এখানে কোনো কিছু স্টেশন আইডি কোনো কিছু ইউজ না হয়েই জিনিসটা আসলে কি হয়েছে, নেটওয়ার্ক স্নিফিং হয়ে আসলে হ্যাকারের কাছে পৌঁছে গেছে। যে মেথডটা আমি লাস্টে দেখালাম এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক স্নিফিং বলতে পারেন। তো আসলে এইভাবেই আমরা সেশন হাইজ্যাকিংটা হয়ে থাকে। তো এখান থেকে বাঁচার একটা উপায় আমি বলে দিচ্ছি, অনেকগুলো উপায় আছে। তো আপনারা দেখবেন যে ওয়েবসাইটটা এইচটিটিপি বাদ দিয়ে এইচটিটিপিএস সাপোর্ট করে নাকি, যেটা হচ্ছে আপনার সিকিউর ফরম্যাট আর কি। তো যেসব ওয়েবসাইট আপনার সিকিউর না, ওইসব ওয়েবসাইট থেকে আপনারা আহ, একটু মানে অ্যাভয়েড করবেন আর কি, একটু ডিস্টেন্স মেনটেন করবেন। তো যাই হোক, তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম যে কিভাবে সেশন এটা হাইজ্যাকিং করা হয়, তো ওটার একটা প্র্যাকটিক্যাল ওভারভিউ আমরা দেখলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।